ভাইরা আমার, হুদ আলাইহিস সালাম আসলেন কাদের কাছে? আদ জাতির কাছে, যারা গর্ব করে অহংকার করে বলতো এই বাতাস, এই মরুভূমির বালুকা, এরা আমাদের কিছু করতে পারবে না, আমরা 2-3 জন দাঁড়িয়ে যাব, আমাদের গায়ের আঘাতে বালু বা এই বাতাস অন্যদিকে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জাতিকে হিদায়াতের জন্য নবী পাঠালেন, একটু জোরে বলেন নাম কি? হুদ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে এসে বললেন, ক্বালা ইয়া কওম, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও জাতির লোকেরা, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য ইলাহ নাই। সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, হযরতে হুদ আলাইহিস সালাম এই দাওয়াত দেওয়ার পরে বললেন, আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না, এখনো সাবধান হবে না? এই দাওয়াত পাওয়ার পরে আদ জাতি কি তা মানতে চাইবে? কথা বলেন। সম্পদ আছে, বাড়ি ঘরদোর আছে, সুখ সামগ্রী সব আছে, এখন তো তারা নবীর কথা মানতে চাইবে না। কিন্তু এই বাধা তো সাধারণ মানুষ দেয় না, বাধা দেয় কারা বলেন তো? হকের দাওয়াতে মূলত বাধা দেয় কারা? নেতা শ্রেণীর। কারা? কথা বলেন না কারা একটু? নেতা শ্রেণীর। নেতাদের জন্য যারা কর্মী লেভেলের আছে, সমর্থক লেভেলের আছে, ওরা ইসলাম মানতে চায়, কিন্তু নেতাদের কারণে পারে না। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, এই আদ জাতির কওমের যারা কাফের নেতা ছিল তারা বলল, এই দাওয়াত দিছে কি তোমরা সব দেবতা ছেড়ে দাও, এক আল্লাহর দাসত্ব করো। বুঝতেছেন আমার কথা কি? বুঝতে পারতেছেন আপনারা? ওর জবাব দিচ্ছে নেতারা। কারা জবাব দিচ্ছে দেখেন, নেতাদের কথার সাথে বর্তমান পৃথিবীর নেতাদের কথা মেলে কেন, একটু মিলাবেন না আপনারা? নেতারা বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, আমাদের টুপি দাড়ি থাকলে, লম্বা জামা গায়ে থাকলে আমাদেরকে আহম্মক, বোকা, নির্বোধ মনে করা হয়। আজ জাতীয় তারা বলল, ও হুদ, আমরা তো তোমাকে নির্বোধ, আহাম্মকের মতো দেখতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নেতারা বলল, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমাদের ধারণা অবশ্যই অবশ্যই তুমি একটা মিথ্যাবাদী, তোমার কথা ঠিক নাই। ক্বালা, হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লাইসা বি সাফাহা, তোমরা আমাকে নির্বোধ, আহাম্মক মনে করো না, না, আমি কোন নির্বোধ আহাম্মক নই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আহাম্মক নই, নির্বোধ নই, পাগল নই, আমি হলাম বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। আজ জাতি কি বললো? হুদকে কি বললো? নির্বোধ বললো, আহাম্মক বললো। এ ভাই, আপনারা আমার কথা বোঝেন না? আপনারা বলদ বলেন না? বলদ, গাধা, তো এটা আস্ত গাধা, বলদ, আহাম্মক এগুলো বলেন তো নাকি বলেন না? গন্ডমূর্খ, তো ওরাও সাফাহা মানে ওই শব্দের ওইগুলো অর্থ হয়। ওরা হুদ আলাইহিস সালামকে বললো, তুমি একটা গন্ডমূর্খ, তুমি একটা আহাম্মক, তুমি একটা হলো গাধা, গর্দভ, তুমি যা বলতেছো এই ব্যাপারে আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলেন, এই কথা বলার পরে হযরতে হুদ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমাকে তোমরা যাই গালিগালাজ দাও, যাই বলো না কেন, যাই বলো না কেন, যাই গালিগালাজ দাও না কেন, শোনো, আমার দায়িত্ব, আমার রবের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, তোমরা আমাকে যাই বলো, আমি তোমাদের একজন বিশ্বস্ত, আমি তোমাদের একজন কল্যাণকামী, আমি তোমাদের দুশমন নয়। ভাই, আমাদেরকেও যারা আলেম, যারা কোরআনের কথা বলে, যারা খতিব, যারা ইসলামের আন্দোলন করে, তাদেরকে যারা বাতিলপন্থী, তারা শত্রু মনে করে না? এই কথা বলেন, শত্রু মনে করে না? আমাদের বক্তব্য হলো, আমরা তোমাদের দুশমন নই। যে কথা হযরত হুদ আলাইহিস সালাম বলেছিলেন, আনা লাকুম নাসিহুন আমিন, আমরা হলাম তোমাদের জন্য কল্যাণকামী, বিশ্বস্ত বন্ধু, আমরা তোমাদের দুশমন নই। তোমরা জাহান্নামের পথে চলতেছো, আমরা সেখান থেকে ফিরে জান্নাতের পথ দেখাতে চাই, আমরা আর কোনো দুশমনী, শত্রুতা নাই। এই কথাই ইসলামের পক্ষের মানুষের হওয়া দরকার। ঠিক না ভাই? কথা বল।
ভাইরা আমার, হুদ আলাইহিস সালাম আরো বললেন, আওয়াজিবতুম আওজাকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিইউযিরাকুম। ও জাতির লোকেরা, তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের মধ্য থেকেই তোমাদের হিদায়াতের জন্য একজন রাসূল বেছে নেওয়া হয়েছে? নারে তাকবীর! তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের ভিতর থেকে একজন নবী বা রসুল পাঠানো হলো তোমাদের সতর্ক করার জন্য? অবাক হচ্ছ ভাই? যদি কওমের না হতো তাহলে আরো বেশি কথা হতো। যদি আকাশ থেকে হঠাৎ ফেলা হতো তাহলে বলতো যে, এই তুমি আল্লাহর ফেরেশতা, তোমার নেই খাওয়া দাওয়া চিন্তা, নেই অন্য টেনশন, তোমার তো আল্লাহ বিল্লাহ করা ছাড়া কোনো কাজ থাকবে না। এই কথা বলতো না? কথা বলে। অন্য এলাকা থেকে আসলে বলতো, তুমি আমাদের এলাকার কোনো ভাবসাব বোঝো না, কি দাওয়াত দেবা, নানান অভিযোগ তুলতো। এই জন্য আল্লাহ কওমের থেকে নেতা নির্বাচন, নবী নির্বাচন করলেন। এরপরও ওরা নবীদেরকে মেনে নেয়নি। এভাবে যদি বলা হয়, কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। আপনারা মনে হয় একটু বিরক্ত হয়ে গেছেন নাকি? শেষ করে দিলে ভালো হয় মনে হয় না? 11টা বাজে, বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? ভাইরা আমার, এই আদ জাতি এত বিদ্রোহ করলো, তারা হযরত হুদ আলাইহিস সালামের কোন দাওয়াতে গ্রহণ করতে চাইল না। যখন নবী রাসূলকে অ্যাভয়েড করা হয় তখন আযাবের উপযুক্ত হয়ে যায়। কথা বলেন। আল্লাহ তাআলা এই জাতিকে 3 বছর টানা খরা দিলেন। খরা, খরা বোঝেন তো? অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, জমিনে সেই জৌলুসাত থাকলো না, আর ফল ফসল হয় না। পানির জন্য ওরা খাখা মরুভূমি হয়ে গেল, আর ফল ফসল হয় না টানা 3 বছর। এরপরে ওরা বাতানত করে নাই। কথা মানে বুঝতে পারলেন না? 3 বছর ওরা এই আল্লাহর গজবকে বললো প্রাকৃতিক দুর্যোগ। আমরা যেটা বলে থাকি, কি বললো? প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কেটে যাবে না। ও হো, তুমি আবার মনে করেন এটা তোমার আল্লাহর গজব? না, আমরা তা মানি না। এই প্রাকৃতিক দুর্যোগ কেটে যাবে না, কেটে যাবে না, এই করতে করতে টানা এই জাতিকে, শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা 3 বছর অনাবৃষ্টি খরার মধ্যে রেখেছেন। কয় বছর? 3 বছর অনাবৃষ্টি হলো। হযরত হুদ আলাইহিস সালাম এক পর্যায়ে তাদেরকে বললেন, ও কওমের লোকেরা শোনো, আমার দাওয়াত যদি মেনে নাও তাহলে আল্লাহ তাআলা তিনি বললেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও জাতির লোকেরা, তোমরা যদি ক্ষমা চাও আল্লাহর কাছে আর আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, আমি কথা দিতেছি অনাবৃষ্টি কেটে যাবে, আল্লাহ মুষলধারে তোমাদের উপর বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? ইস্তেগফার করা লাগবে, ক্ষমা চাইতে হবে, অনুশোচনা করা লাগবে, মাপ চাইতে হবে, আর পিছনের সব ভুল ভ্রান্তি ঝেড়ে ফেলে আল্লাহর পথে ফিরে আসতে হবে। যদি করো তাহলে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামবে। একথা কে বললেন? হুদ আলাইহিস সালাম জাতিকে বললেন। কিন্তু না, ও জাতি এত শক্তিশালী, এত ক্ষমতাশীল ছিল, ওরা হুদ আলাইহিস সালামের কোনো দাওয়াত মানতেই চাইল না। বুঝতেছেন কথাগুলো? ভাইরা আমার, অবশেষে যখন 3 বছর পর হঠাৎ, অনেকগুলো তাফসীর আছে, লম্বা কথা বলার সময় নাই, একদিন আকাশে আকাব এলাকায় ওই ইরাম শহরের উপরে বড় একটা মেঘ দেখা গেল, কালো মেঘ। কোন কোন তাফসীরে এসেছে 3 ধরনের মেঘ দেখা গেল। কয় ধরনের? লাল, সাদা আর কালো মেঘ। আওয়াজ আসলো গায়েব থেকে, তোমরা কোনটা চাও? তারা মনে করলো কালো মেঘে বেশি পানি, এতদিন বৃষ্টি হয় না, এই জন্য সাদা লালটা বাদ দিয়ে ওরা কালোটা বেছে নিল। বিশাল অন্ধকার মেঘ আস্তে আস্তে গোটা কফ এরাম শহরকে ছেয়ে ফেলল। কিন্তু বিষয় হলো, ওটা কোনো বৃষ্টির মেঘ ছিল না, ওটা ছিল আল্লাহ তাআলার গজবের মেঘ। কিসের মেঘ? আল্লাহ তাআলার পয়গম্বরকে যখন অস্বীকার করলো, আল্লাহর শক্তির বিরুদ্ধে বলল, আমাদের চেয়ে আর শক্তিশালী কে আছে? এরকম ক্ষমতার দাপট দেখানো লোক আমরা বাংলাদেশে আগে দেখেছি, এখনো দেখতেছি। এ কথা বলেন, আমাদের যে পাওয়ারফুল কে আছে? আমরা পালাবো না। আল্লাহ বলে, পালাবি তো পালাবি, 14 গোষ্ঠী সহ পালানো লাগবে। কথা বলেন।
পালাবি তো পালাবি, একা না 14 গোষ্ঠী পালানো লাগবে, আমি যখন পাকড়াও করবো। আগেগুলো যদি পালিয়ে যায়, নতুন করেও যদি আবার কেউ জালেম হতে চায়, ওই আল্লাহ পাকড়াও করতে পারবেন কি পারবেন না? পারবেন কিনা আদ জাতির ঘটনা ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফারসালনা আলাইহিম রিহা সরসরান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ তাদের দুনিয়ার শাস্তি দেবার জন্য এক অশুভ দিনে আমি তাদের উপর প্রচন্ড বায়ু বের করে দিলাম। তাফসীর কারকরা বলেন, আল্লাহর যে বাতাসের ভান্ডার আছে, ওই বাতাসের ভান্ডার থেকে আংটি পরিমাণ ছিদ্র করে বাতাস বের করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? এই বাতাসের গতিবেগ এত ছিল যে আজ জাতি পাহাড়ের পাথর কেটে কেটে ঘর বাড়ি বানাতো, বড় বড় স্তম্ভ তৈরি করেছিল, আর অহংকার করে বলতো আমাদের যে শক্তিশালী কে আছে। এই মানুষগুলোকে, ওই বাতাসগুলোকে এত উঁচু তুলে নিল, আবার ছেড়ে দিয়ে দিয়ে এমন ভাবে জমিনের সাথে তাদেরকে আছড়াতে থাকলো, বড় বড় দেহের আজ জাতির মানুষদের মাথাগুলো একদিকে চলে গেল আর দেহগুলো আর একদিকে চলে গেল। তাদের বিশাল বিশাল অট্টালিকার ছাদগুলো ওই যে কাগজের মতো বাতাসে উল্টে থাকতে শুরু করলো। নারে তাকবীর! এই আল্লাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আদের ঘটনা শোনো। তোমরা যারা 2 দিন ক্ষমতা পেয়ে লাপাও, তোমরা একটা আদের ঘটনা শোনো। কার ঘটনা? আদ জাতির ঘটনা শোনো। এই জাতির উপরে আমি আল্লাহ প্রচন্ডতম ঝোড়ো হাওয়া, ঝঞ্ঝা বায়ু, একদিকে হলো প্রচন্ড ঠান্ডা, বরফ জমে যাওয়া ঠান্ডা বাতাস, অন্যদিকে হলো ওই মরুভূমির বালুকাময় ঝড়, মানে বালো ঝড়। কথা বুঝতেছেন? একদিকে বাতাস হলো প্রচন্ড ঠান্ডা, অন্যদিকে হলো বালো ঝড় শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমারা তো 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট ঝোড়ো হাওয়া দিলে সব গাছ গাছালি ভেঙে বাড়ি ঘর সব উল্টে পড়া থাকে। আর এই জাতির উপরে আমি আল্লাহ তাআলা 1 মিনিট, 1 ঘন্টা, 15 মিনিট, আধা ঘন্টা নয়, সাখরাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়ামিন হুসুমা। এই জাতিকে আল্লাহ শেষ করে দেওয়ার জন্য এক টানা ওই ঝোড়ো ঠান্ডা বায়ু ওই জাতির উপর যে আল্লাহ বলেন 7 রাত কোনো বিরাম নেই। আমরা তো বৃষ্টি হলে দৌড়িয়ে যায়, একটু কোনো চালার তলে দাঁড়ায়, তখন থেমে যায়, তখন বাড়ি যাব। ঝড় হলে নিরাপদ আশ্রয়ে যায়, যে থেমে গেলে বাসায় যাব। আল্লাহ বলেন ওদের কোনো সুযোগ দেওয়া হয়নি, একটানা ওই বায়ু প্রবাহিত করে দেওয়া হয়েছে, সাখরাহা চালিয়ে দেওয়া হয়েছে আলাইহিম তাদের উপর 7 লায়াল 7 রাত। কয় রাত? ও 8 আইয়াম 8 দিন, একটানা 7 রাত 8 দিন সেই ঝোড়ো হওয়া প্রবাহিত করে আল্লাহ তাআলা হুসুমা, অনাবরত, মানে কোনো ফাঁক দেওয়া হয়নি। সামান্য আমাদের যে করোনার সময় দেখা গেল লকডাউন, বেরোনো যাবে না, কিন্তু 1 ঘন্টা বাজার করার জন্য বেরোনো যাবে, ছিল না এরকম? লকডাউনের সময় বেরোনো যাবে না, মসজিদে 3 হাত ফাঁকা ফাঁকা নামাজ পড়া লাগবে, ভুলে গেছেন সব? ছিল না এরকম? তবে শোনো, মুদির দোকান আর ওষুধের দোকান খোলা রাখা যাবে, আর তোমরা বাজার করতে পারবা 3:30 5টার মধ্যে। ছিল না এরকম? মানে একটু সুযোগ তো দেওয়া হতো। আল্লাহ বলেন এদের কোনো সুযোগ দেওয়া হয়নি। হুসুমা, একটানা 7 রাত 8 দিন তাদেরকে ঝোড়ো বায়ু দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এই শিক্ষাগুলো, এই ঘটনাগুলো আল্লাহ এমনি এমনি দেয়নি। আমরা এরপরেও যারা আল্লাহর বিধান, রাসূলের আদর্শের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলি, আল্লাহ এবং রাসূলের আদর্শের মানুষগুলোকে নির্যাতন করি, তাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে রেখেছে। ভাইরা আমার, আর একটা জাতির কথা বলে, সামুদ জাতি। এরা ছিল আরবের উত্তর পাশে, মদিনা এবং সিরিয়া এর মাঝে একটা এলাকা ছিল হেজর, যেটাকে মাদায়েনে সালেহ বলে। হযরতে সালেহ আলাইহিস সালামের জাতির নাম হলো সামুদ জাতি। কি জাতি?
এই সামুদ জাতি ওরাও আদ জাতির বংশধর। আদ জাতির 13টি শাখার একটি শাখা হলো সামুদ। আদ জাতি বিদায়ের 500 বছর পরে তারা এসেছে পৃথিবীতে। তারা ওরকম রাজত্ব করেছে, পাহাড় কেটে কেটে ঘর তৈরি করেছে, তারাও মূর্তি পূজা শুরু করে দিল। আল্লাহ এই জাতিকে হিদায়াতের জন্য পাঠালেন হযরত সালেহ আলাইহিস সালামকে। কাকে? সালেহ আলাইহিস সালাম যে একই দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে জাতির লোকেরা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের দাসত্ব করো না, তিনি বাদে তোমাদের সত্যিকার আর কোনো ইলাহ নাই। এই দাওয়াত দেওয়া শুরু হলে সামুদ জাতির নেতারা কারা? জোরে বলেন কারা? নেতারা কারা? একটু জোরে বলেন, ভয় না করলে একটু জোরে বলেন কারা? নেতারা। তারা সালেহ আলাইহিস সালামের কাছে চলে গেল। ও সালেহ, আমরা তো তোমাকে এতদিন বুদ্ধিমান মনে করতাম। কি মনে করতাম? ও সালেহ, আমরা তো পরবর্তীতে তোমার বিচক্ষণতা, তোমার মেধা, তোমার বক্তব্য দেওয়ার অবস্থা দেখে চিন্তা করলাম এই সামুদ জাতির পরবর্তী নেতা বানানো হবে তোমাকে। কি আবাল তবল কথা বলতেছো? আমাদেরকে অসংখ্য ইলা থেকে ফিরিয়ে এক ইলার দিকে নিয়ে যেতে চাও নাকি? ও সালেহ, তুমি কবে আবার নবী হইলে? কি হইলে? ওই আমাদের মন্টু ছিল আব্দুল সালাম না, ও আবার মৌলানা হলো কবে? এরকম কথা বলার লোক আছে না ওই ঢঙে। ও সালেহ, তুমি আবার কবে নবী হইলে? সালেহ, তুমি যদি নবী হয়ে থাকো, তোমার কাছে কোনো এভিডেন্স, কোনো ডকুমেন্টস বা প্রমাণ আছে নাকি? বলে কি প্রমাণ চাই? সালেহ আলাইহিস সালামের জাতি সামুদের নেতারা বলল, সালেহ আমাদের সাথে চলো। সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ সালেহ আলাইহিস সালামকে সাথে নিয়ে চলে গেছে এক পাহাড়ি অঞ্চলে। কোন জায়গায়? বিশাল একটা পাহাড় আছে, সে পাথর আছে সেখানে। যে বলতেছে, সালেহ তুমি কি পারবা তোমার নবুয়তের প্রমাণ দেখাতে? কি প্রমাণ চাও? সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ নেতারা বলল, ও সালেহ, এই পাথরের মধ্য থেকে যদি তুমি একটা মেয়ে উষ্টি বা উটনি বের করে আনতে পারো। কি? উট, উট, মাদি উট, মানে বাচ্চা দেয় যেগুলো, এই উট বের করে আনতে পারো। আপনাদের এলাকায় গরু ছাগল আছে না? গরু হয় আম গাছ থেকে, আর ছাগল হয় কলা গাছ থেকে না? কি? বেল গাছ থেকে হয় কলা, এই ছাগল। গরু হয় গরুর পেট থেকে, ছাগল হয় ছাগলের পেট থেকে। কথা বলেন ঠিক না? কিন্তু ওরা দাবি করলে এমন বিস্ময়কর দাবি, অসম্ভব দাবি করলো, যাতে সালেহ তা করতেও না পারে আর তার নবুয়ত কাটা যায়। আর তাহলে আর নেতাদের সালেহের দাওয়াত শোনা লাগবে না। বুঝেছেন তো আপনার কথা? হ্যাঁ, ওই যেভাবে একজন চাচা তর্ক করতে করতে বলতেছে, আমার যদি বুঝাতে পারো তাহলে আমার বউটাই তোমার দিয়ে দেবো। মানে বলতে বলতে আমার এসে হুজুকে বলে ফেলাইছে, মানে আবেগে। বুঝতেছেন না কথা? ভিতরে আবার স্ত্রী তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি বলে কি 40 বছরের দাম্পত্য জীবন, সংসার জীবন, আর আমারে নাকি দিয়ে দেবে? এটা কথা হলো? কত টাকা আছে, পয়সা, জায়গা জমি আছে, তা দিয়ে দিত, তা না বউ দিয়ে দেবে। কান্নাকাটি শুরু করেছে। চাচা কান্নাকাটি শুনে ভিতরে গেছে। কি ব্যাপার, কান্নাকাটি করো কেন? তুমি কি বলিছো, টের পাইছো? হ্যাঁ টের পাইছি, বুঝে শুনেই বলেছি। কি বুঝে শুনে বলিছো? আমি তো চিন্তাই করেছি আমি বসবো না, ও যত বুঝাবে আমি বসবো না, যদি না বুঝি তাহলে তার বউ দেয়া লাগবে না। আমি তো বলেছি যদি আমার বুঝাতে পারো তাহলে বউ দিয়ে দেবো। কথা বোঝেন নাই? তা ও চাচা কয় আমি তো বসবোই না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতই বুঝাক আমি বলবো বুঝিনি, যতই বুঝাক বলো আমি বলবো বুঝিনি। বুঝতেছেন না কথাগুলো? এই জন্য সামুদ জাতির নেতারা ওরা বলল, সালেহ তোমাকে আমরা আমাদের রাসূল নবী মেনে নেব, এই পাথর থেকে যদি একটা মাদি উট বের করতে পারো। শুধু তাই নয়, মাদি উটটা গর্ভবতী হওয়া লাগবে। শুধু তাই নয়, মাদি উট বের হওয়ার সাথে বাচ্চা প্রসব করে দেওয়া লাগবে। শুধু তাই নয়, বাচ্চাটা বের হয়ে দৌড় দেওয়া লাগবে। শর্ত কয়টা দিচ্ছে? মাদি উট বের হওয়া লাগবে, গর্ভবতী হওয়া লাগবে, বের হয়েই বাচ্চা প্রসব করা লাগবে। বাচ্চা ওখানে পড়ে থাকলে হবে না, ওইটা দৌড় দেওয়া লাগবে। সহজ না কঠিন? এগুলো কঠিন না অসম্ভব?
মানুষের জন্য অসম্ভব যদি কাজটা মানুষের হয়, কিন্তু কাজটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর কাছে কঠিন আর অসম্ভব বলে কিছু নেই। তো আগেই বলেছি আপনাদের, আল্লাহর জন্য এটা সহজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সামুদ জাতির নেতারা চিন্তা করলো সালে আমাদের শর্ত পূরণ করতে পারবে না, আর আমাদের ঈমানও আনা লাগবে না। আচ্ছা, সালেহ আলাইহিস সালাম কোনো ঘাবড়ালেন না, ভয় পেলেন না, ভীত সন্ত্রস্ত হলেন না, চিন্তিত হলেন না। তার কারণ হলো যেই মানুষগুলো সম্পর্ক মালিকের সাথে হয়ে যায় ওই মানুষগুলো দুনিয়ার কোনো ভয় থাকে না। সালেহ আলাইহিস সালাম সম্পর্ক কার সাথে? এই জন্য বললেন ও জাতির লোকেরা, যা বলিস ঠিক করে বলিস তো, হ্যাঁ তাহলে শোনো, আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। আমার আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে তোমাদের যখন সাহায্য লাগে তোমরা সলাতে দাঁড়িয়ে যাও আর ধৈর্যের সাথে আমাকে ডাকতে থাকো। 2 রাকাত নামাজের টাইম দাও। সালাত নামাজে দাঁড়িয়ে গেলেন। জাতির লোকেরা চিন্তা করলো 2 রাকাত না, তারাবির 20 রাকাত পড়লেও কাজ হবে না। 2 রাকাত না, তুমি 20 রাকাত পারলে পড়ো। সালাত বলেন 20 রাকাত লাগবে না, 2 রাকাত পড়লেই হবে। নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় চলে গেলেন, যে বললেন ও মালিক আপনার সালে কোন অবস্থায় আছে তা তো আপনি ভালো করে জানেন। জানে কি জানেন আল্লাহ তাআলা? ও আল্লাহ, আপনার সালের কাছে জাতি কি করতে বলেছে তাও আপনি জানেন। আপনার সালে অবস্থায় আছে, এখন কি সিদ্ধান্ত নেবেন ওটা হলো আপনার ব্যাপার। এই দোয়া করতে দেরি হলো, পাথর ফেটে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, পাথর ফেটে গেল। ওই মাদি উঠ বের হয়ে আসলো, গর্ভবতী বাচ্চা প্রসব হয়ে গেল, উঠে দৌড় দিল। এখন সামুদ জাতির নেতারা বিপদে বিপাকে বলতেছে ও সালে, আমরা তো এতদিন তোমাকে মনে করতাম আমাদের দেবতাদের অভিশাপ লেগেছে, আসলে তা না, তুমি তো এখন বড় জাদুকর হয়ে গেছো। নাউজুবিল্লাহ, তো একটু বলবেন নাকি না? মানে ইমান আনেছে নেতারা, অধিকাংশ ইমান আনেনি, কিন্তু যারা ছিল সাধারণ মানুষ তারা এই মৌজাজা থেকে ইমান এনেছে। একদল ইমানদার হলো আর একদল বিদ্রোহী থাকলো। বুঝতেছেন আমার কথা বল? এই বিশাল দেহি এত বড় সেই উট, আল্লাহ কোরআনে বলেন না কাতুল্লাহ, আল্লাহর উট বলেছেন। কি বলেছেন? আল্লাহর উট। এত বিশাল দেখি এই উট যেদিন ওই কওমের যে ঝর্ণা কূপ ছিল পানি পান করতো, এই এক নিঃশ্বাসে পানি সব শেষ হয়ে যেত। তা যদি ভান্ডারি এলাকায় পানি না থাকে 2-3 দিন, তাহলে তো খুব ভালো লাগবে আপনাদের। কি বলেন? মজা না? রান্না বন্ধ, পানি পান করা বন্ধ, গোসল বন্ধ, সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা বলতে হবে। পানি এক শোষণে সব খেয়ে ফেলে। তারা বিপদে পড়ে গেল। সালেহ আলাইহিস সালামের কাছে এসে বলল, আমাদের নবী সালেহ, এর একটা ফয়সালা করুন। কেন? এই মুজিজা তো আল্লাহ দেয়নি, তোমরা তো চেয়ে নিয়েছো, একটু সামলাও। এখন আল্লাহ দেয়নি, তোমরা চেয়ে নিয়েছো, মুজিজা দেখতেছো, এখন সামলাও। ফয়সালা করা হলো, ওই উট একদিন পানি পান করবে আর একদিন কওমের লোকেরা পানি পান করবে। উট যেদিন পানি পান করবে সেদিন কওমের লোকেরা উটের উলান দহন করে তারা দুধ দিয়ে তাদের প্রয়োজন মেটাবে। সুবহানাল্লাহ, এক উটের দুধে গোটা কওমের প্রয়োজন মিটে যেত। এরপরে এই জাতি সোজা হয়নি। ওই এত বড় উঠে উঠ আল্লাহর নামে ছেড়ে দেওয়া, সেই এলাকাতে যেত, ওই এলাকার যত পশু পাখি সব পালাতো, মানুষ পালাতো, জীবন দুর্বিষহ হয়ে গেল। ওই বাতিল যে লোকগুলো ছিল এরকম 9 জন লোক ছিল। কয়জন? 9 জন দুষ্ট লোক। কয়জন? কথা বলেন। ওরা ষড়যন্ত্র করলো, না না এই উটকে বাঁচিয়ে রাখা যাবে না। আর সালেহ আলাইহিস সালাম বলেছেন, ও জাতির লোকেরা শোনো, এই যে মওজেদার উট দেখতেছো, খবরদার কোনো খারাপ নিয়েতে ওকে স্পর্শ করবা না, তাহলে আল্লাহর গজব কিন্তু তারপরেই তোমাদের ধ্বংস করে দেবে। অবশ্য হয়ে গেল 2 জন মহিলা তাদেরকে অনুপ্রাণিত করলো।
বললো তোমরা যদি উটকে হত্যা করো তাহলে আমরা, একজন সুন্দরী মহিলা ছিল সে বললো আমি তোমাদের সাথে বিবাহ বসবো, আর একজন বৃদ্ধা মহিলা ছিল বললো আমার 4টে মেয়ে আছে, আমরা 4টে মেয়ে তোমাদের সাথে বিবাহ দিয়ে দেবো যদি এই উট মারতে পারো। কথা কি বুঝতেছেন আমার কথা? 9 জন যুবক, 9 রহাতিন, 9 জন দুষ্ট লোক, বাজে লোক, ওরা ঐক্যবদ্ধ হলো উটকে হত্যা করার জন্য। ওরা সালেহ সালামের সতর্ক বাণী কোনো ড্যাম কেয়ার মানলো না, কেয়ার করল না। ভাইরা আমার, এই 9 জন লোক ওরা সুযোগের অপেক্ষায় রইল। আল্লাহর এই উট একদিন পানি পান করতে যখন কুফের কাছে গেল, কেদার ইবনে সালিফ, ওদের লিডার, 9 জনের লিডার কেদার ইবনে সালিফ, প্রথমেই সেই উটের পায়ের রক কেটে দিল। তাহলে দেখা যায় রক কাটা পাটি ওই আমলও ছিল। কথা বলেন না কেন? এই জমিনে যত ওয়াকাম কুকাম করে তারা আর দোষ দেয় আর এক দলকে, কে আছে না নাই? কথা বলেন। এক দলকে রক কাটি পাটা বলে, আজ পর্যন্ত একটা রক কাটা লোক দেখলাম না তাদের হাতে। অথচ পাথর দিয়ে থেতলো করা মানুষ হত্যা করা দেখেছি আমরা। কথা বলেন। আগুনে জ্বালিয়ে দেওয়া মানুষ দেখেছি। এরকম স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করা মানুষ আমরা দেখেছি বাংলাদেশে। কথা বলতে হবে। ওই জাতির লোকেরা কেদার ইবনে সালিফের নেতৃত্বে মিসদা সহ আরো 8 জন যুবক, মোট 9 জন উটকে হত্যা করে ফেললো। ওরা এত দুঃসাহস দেখালো, শুধু হত্যাই করেনি, গোশতকে 9 ভাগে ভাগ করেছে। বুঝলেন না আপনারা ভাই? হত্যা করেই শুধু ক্ষান্ত হয়নি, 9 ভাগে ওই উটের সব গোশত ভাগ করে নিয়েছে। 9 জন তো ভাগ করে নিয়ে বাড়ি যায় নাই, সোজা সালেহ আলাইহিস সালামের বাড়িতে। ও সালেহ, তুমি বলেছিলে উটের কাছে যদি আমরা না যাই, স্পর্শ না করে মন্দ উদ্দেশ্যে আমরা তো হত্যা করেছি। সালেহ আলাইহিস সালাম খুব চিন্তিত হলেন, চিন্তা করলেন না এই জাতির আর হিদায়াত নেই, এবার ধ্বংসের সময় এসে গেছে। কেননা জাতি যখন আল্লাহ তাআলার নিদর্শন অস্বীকার করে তখন আর ওদের ক্ষমার রাস্তা খোলা, কথা বলেন, খোলা থাকে না। জালেমদের শাস্তিতে কেউ যদি 90 জালেমেরা ক্ষান্ত না হয়, শান্ত না হয়, ফিরে না আসে, পূর্ববর্তী জালেমের যে ভয়ঙ্কর শাস্তি দেখার অপেক্ষায় থাকা লাগবে। ভয়ঙ্কর হবে, আরো পরিণতি আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়ঙ্কর হবে। রে আল্লাহ এখনো শেষ হয়ে যাননি, ক্ষমতা হারাননি। ওই আল্লাহ এখন আছেন না নাই? এই কথা আছেন না নাই? ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে কথা বলার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে, ষড়যন্ত্র করার আগে 1000 বার নিজেকে প্রশ্ন করো। তোমার চেয়েও বড় বড় বাহাদুরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তুমি তো 150 টাক মানুষ, 3 বার পাতলা পায়খানা হলে 4th বার তোমাকে ধরে বাথরুমে নেওয়া লাগে। এই কথা বলেন না কেন? ডায়াবেটিস হয়েছে, নড়তে পারো না, পানি না হলে কথা বলতে পারো না, এত বাহাদুরি করো না। তোমার চেয়ে বড় বড় বাহাদুরকে আল্লাহ জমিনে পাইনেট করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক না ভাই? সালেহ আলাইহিস সালাম বললেন, ও জাতির লোকেরা, আর তোমাদেরকে বাঁচানো গেল না। জাতির লোকেরা রে, সময় আর মাত্র 3 দিন। কয়দিন? ও জাতির লোকেরা, আর 3 দিনের ভিতরেই তোমাদের শেষ হয়ে যাবে সব খেলা। ওরা ভয় পেল না। ওই 9 জন আরো বিদ্রোহী হয়ে উঠলো, কেননা জালেমদের ভুল ধরিয়ে দিলে জালেমরা আরো জুলুম শুরু করে। ওই 9 জন বলল, ও সালেহ, তাই নাকি? তুমি তো 3 দিন সময় দিয়েছো, আমরা তোমাকে 1 দিনও সময় দেব না। ও সালেহ, আজকেই তোমাকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ও জাতির লোকেরা, শোনো শোনো, বৃহস্পতিবার সকালবেলায় তোমাদের চেহারাগুলো সব হলুদ হয়ে যাবে। শুক্রবার সকালবেলায় উঠে দেখবে চেহারাগুলো রক্তিম লাল বর্ণ হয়ে যাবে। আর শনিবার তোমাদের চেহারাগুলো কালো আলকাতরার মতো হয়ে যাবে। কয়দিন? বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে হলো লাল, আর শনিবারে হলো কালো কুৎসিত বিশ্রী অবস্থা, আর রবিবারে সকালবেলায় আল্লাহর গজব তোমাদের মাঝে চলে আসবে। জাতির লোকেরা ভয় পায়নি। নেতারা, ওই 7-9 নেতা, ওরা বলল আজকে রাত্রে একটা ফায়সালা করা লাগবে। ওরা চিন্তা করলো
রাতের বেলা যখন সালে ভোরবেলা নামাজ পড়তে এই নামাজের জায়গায় আসবে, প্রতিমধ্যেই আক্রমণ করে আমরা সালেকে হত্যা করে ফেলব। যেই কথা সেই পরিকল্পনা, রাতের আধারে ওত পেতে বসে আছে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আল্লাহকে আছে না নাই খবর? জানেন কি জানেন না? সব খবর আল্লাহর কাছে থাকে কি থাকে না? আল্লাহ তাআলা ওই 9 যুবক যেই গুহার মুখে সুড়ঙ্গের মুখে বসে অপেক্ষা করতেছিল, সুড়ঙ্গের মুখের উপরে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি শুরু করে দিলেন। ওই সুড়ঙ্গই ওদের কবর রচনা হয়ে গেল। জাতি ধ্বংসের আগে ওই 9 জনকে আগে পাইনেট করেছে, নেতা শেষ। এবার সেই ঘোষিত বৃহস্পতিবার এসে গেল। জাতির লোকেরা ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখলো, হায় হায়, শরীর তো একেবারে হলুদ বর্ণ হয়ে গেছে। এমন হলুদ হয়ে গেছে মনে হয় শরীরে কোনো রক্তই নাই। কোনো একদম এই যেভাবে ইয়ে হলে কি বলে জন্ডিস হলে শরীর হলুদ হয়ে যায় না, ওরকম হলুদ বর্ণ হয়ে গেছে। এরপরও ওরা ভয় পায়নি, দেখি আর বাকি 2 দিন কি হয়, তারপরও তওবা করেনি। এরকম সামুদ জাতির মতো শক্ত হৃদয়ের লোককে আমাদের এই এলাকায় আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? ও ভাই, আমরা আপনাদের কল্যাণকামী। কোরআনের কথাগুলো বোঝুন, এগুলো একটা আমাদের বানানো কথা না, সব আল্লাহর কোরআনের বক্তব্য। ঠিক না কথা বলেন? এখনো যদি সাবধান না হন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনিই যাবেন। আপনার জবাব দিয়ে আপনাকেই করা লাগবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, হে বান্দা পড়, তোর আমলনামা পড়। হিসাবের জন্য আমার লাগবে না, তুই বুঝতে পারবি। তো সুদের আমলনামা, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, অন্যের জমি দখল করা গুনাহ আছে, চাঁদাবাজি করা গুনাহ আছে, দখলবাজি করা গুনাহ আছে, হত্যার গুনাহ আছে। পড়, তুই নিজেই বুঝবি তোর কি কোথায় যাওয়া লাগবে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? ভাইরা আমার, শুক্রবারে লাল হয়ে গেল, শনিবারে কালো হয়ে গেল, রবিবার সকালবেলা পৃথিবীটা শান্ত। ভোরবেলায় সূর্য উঠে গেল, আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। না আকাশে কোনো মেঘ আছে, না ঝড়ের কোনো পূর্বাভাস আছে, না বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ আছে, না কোনো প্রতিকূল পরিবেশ। চমৎকার দিন। জাতির লোকেরা আশ্বস্ত হলো, সালের কথা ঠিক নেই, সব বানোয়াট, মিথ্যা। নাউজুবিল্লাহ। কিন্তু না না, ভোর গড়িয়া যখন আস্তে আস্তে সূর্যের তাপ গরম হওয়া শুরু হলো, 10টা 11টা মানে এমন সময় যখন শুরু হয়ে গেল, আল্লাহ বলেন, জিবরাইল এবার তোমার কাজ, যাও। কারে পাঠাচ্ছে? জিবরাইল, চলে যাও। তুমি যে মাত্র ওই জাতির উপরে একটা চিৎকার করবা, একটা আওয়াজ, যেই ফেরেশতার আল্লাহ 600 খানা ডানা দিয়েছেন, যে পৃথিবীতে দাঁড়ালে পূর্ব পশ্চিম দিগন্ত ঢেকে যায়, এত বিশাল দেহির ফেরেশতাকে বলে দেবা তোমার কাছ তুমি যাও। এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর বিকট বজ্র শক্তির আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা এই জাতিকে শেষ করেছেন। একদিকে ভয়ঙ্কর আওয়াজ, অন্যদিকে জমিন থেকে ভূমিকম্প। কথাকে বুঝতেছেন আপনারা? হুজুর এই গাল গল্প দিলে হবে? কোরআনে আছে? আছে। আসেন সেগুলো শুনে আমরা আজকের আলোচনা শেষ করি। আল্লাহ তাআলা বলেন, فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه। আল্লাহর সেই গজবের নির্দেশ যখন এসে গেল, আল্লাহ বলেন, আমি সালেহ আর তার ঈমানদার জাতিকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, বিরহমাতিম মিন্না, আমি আমার দয়া দিয়ে আমার সালেহ আর মুমিন জাতিকে বাঁচিয়ে নিলাম, রক্ষা করলাম। কিন্তু না না, ওয়ামিন খিজি ইয়াউমাইদিন, সেই লাঞ্ছিত অপমান করা দিনের অবস্থা থেকে আমি আল্লাহ সালেহ এবং তার মুমিনদেরকে হেফাজত করলাম। ইন্না রাব্বাকা হুয়াল কবিয়ুল আযীজ, নিশ্চয় আপনার রব হলেন শক্তিশালী এবং পরাক্রমশালী। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। ভয়ঙ্কর এক আওয়াজ হলো, জিবরাইল আমিন একটা শুধু চিৎকার দিয়েছেন, ওদের বুকের ভিতরে কলিজা ফেটে ওরা জমিনের উপরে তাদের ঘর বাড়ির উপর হয়ে পড়ে গেল। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ, নারে তাকবীর।
আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ কবিগুন বলেছে আমি শক্তিশালী, আমি আজিজ, আমি পরাক্রমশালী। একটা আওয়াজ দিয়েছে আমার জিব্রাইল সব কলিজা ফেটে চলছে। আল্লাহ আরো বলেন وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين। সামুদা জাতির জন্য সালাহ বলেন কিছুদিন ওই যে কিছুদিন তোমরা অপেক্ষা করো। ফাআতাউ আন আমরি রাব্বিহিম, তারা আর তাদের রবের বিধানকে অস্বীকার করলো। ফাআখাযাতুহুমুস সাইকা, বজ্র আঘাত। বাস পড়া পর্যন্ত আপনারা আকাশ থেকে বজ্র পড়ার মতো তাদের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। কলিজা ফেটে তারা তাদের জমিনের উপর চিত হয়ে পড়ে রইল। আমাদের শেষ বক্তব্য আজকের আলোচনার সারাংশ হলো যে আল্লাহ তাআলা নূর জাতিকে বন্যা দিয়ে প্লাবন দিয়ে শেষ করে দিতে পারেন, যে আল্লাহ তাআলা জোড়ো ঠান্ডা বায়ু বালু জল দিয়ে আজ জাতিকে শেষ করে দিতে পারেন, যে আল্লাহ তাআলা ভূমিকম্প বজ্রাঘাত দ্বারা সামুদ জাতিকে শেষ করে দিতে পারেন, যে আল্লাহ তাআলা লোহিত সাগরের ভিতরে ডুবায় ফিরাউনের জাতিকে শেষ করে দিতে পারেন। কথা বলেন, যে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে জমিনকে উলট পালট করে জমিনের ভিতরে দাফন করে দিতে পারেন, যে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের জাতিকে প্রচন্ড উত্তাপ দিয়ে আর ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারেন, সেই আল্লাহ তাআলা দুনিয়ার নব্য ফিরাউন নমরুদ জালেমদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করতে পারেন। এই পারেন কি পারেন না জোরে বলেন। সাবধান হওয়া দরকার। এই কোরআনের সবক যদি গ্রহণ না করো, পরবর্তী সময়ে সামুদ্রের এরপরে আদ জাতির সামুদ জাতির কওমে নূহ কওমে ফিরাউন তাদের পরিণতি বা তার চেয়েও ভয়ঙ্কর পরিণতির জন্য উপস্থিত থাকা লাগবে, অপেক্ষা করা লাগবে। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ তাআলা সমস্ত প্রকার জুলুম অন্যায় পাপাচারের পথ ছেড়ে দিয়ে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর পথে যদি ফিরে আসে, আল্লাহর রহমত আমাদের উপরে, আল্লাহর রহমত বর্ষিত হবে কি হবে না জোরে বলুন। তাই আজকের আলোচনার সবক হলো তওবা ইস্তেগফার করে পথ পাল্টিয়ে মত পাল্টিয়ে আদর্শ বদলিয়ে কোরআন এবং সুন্নাহ দিকে ফিরে আসা লাগবে। যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা কোরআন থেকে শিক্ষা নিতে চাই, তা না হলে আল্লাহর পাকড়াও আমাদের উপরে আসবেই আসবে। এখনো যে আসে না, আল্লাহ ধরেন না। শুধু নবীজির দুয়ার বরকতে নবীজি বলে গেছেন আল্লাহ আমার উম্মতের হায়াত কম, আপনি যদি ওদেরকে পাকড়াও করেন তাহলে ওরা বেশি দিন টিকতে পারবে না। আল্লাহ নবীর এই দুয়ার বরকতে আমরা এখনো জমিনে অসংখ্য অগণিত পাপাচার করার পরও টিকে আছি।